গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি কোথায়? আপনি কি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন? আপনার কি মৃত্যু হয়ে গেছে? আপনাকে তো পাওয়া যাচ্ছে না। শেখ আহমদুল্লাহ যখন বলেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখন আমরা দেখেছি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বলেছেন যে না, শেখ আহমদুল্লাহ কেন এই কথা বলল? তাকে অকাঠ্য ভাষায় অনেক কিছু করেছেন, অনেক গালাগালিও করেছেন, এমনকি তার বিরুদ্ধে মামলা করার জন্যও চেষ্টা করেছেন, ঠিক কিনা বলুন? কিন্তু আজকে নবীর প্রেম, নবীর ভালোবাসা, তাহিরি সাহেব, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত আপনার ভিতরে এত বেশি, শেখ আহমদুল্লাহ এই কথা বললেন, আপনি সহ্য করতে পারেন নাই। আজকে আপনি কোথায়? আপনি কি মৃত্যুবরণ করেছেন, নাকি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন? আপনি কি এই বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে গেছেন? আজকে নবীকে কটূক্তি করেছে, নবীকে গালাগালি করেছে, নবীর ব্যাপারে এমন একটি শব্দ উচ্চারণ করেছে যে 9 বছরের মেয়েকে যদি আজও বাংলাদেশে কোনো মহাপুরুষ বিবাহ করে বাসর ঘরে নিয়ে যায়, তাহলে এই পুলিশ এসপি মাশরুফ বলেছে যে আমি তাকে বলবো শিশু দর্শনকারী। নাউজুবিল্লাহ। তাহলে নবীজিকে শিশু দর্শনকারী বলে গালি দিয়েছে। আজকে আপনি কোথায়? আপনি কেন প্রতিবাদ করেন না? আপনি কেন তার বিরুদ্ধে মামলা করেন না? ঠিক না ঠিক? আজকে আমাদের এই মসজিদ থেকে, এই বীরবাগ গোয়ালি বাইতুল মামুর জামে মসজিদ থেকে আমরা আমাদের ইমানের দাবি আমরা প্রকাশ করতেছি। যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি করেছে, নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, সেই নবীর চরিত্র নিয়ে কথা বলার কারণে যদি বাংলাদেশে তার বিচার না হয়, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা যদি বিচার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের তাওহীদে মুসলমান তার বিচার করবে, ঠিক না ঠিক? এসপি পুলিশ, নাম হচ্ছে তার মাশরুফ, সে পুলিশের কর্মকর্তা, সে নবীকে অকাঠ্য ভাষায়, জঘন্য ভাষায় সে নবীকে গালাগালি করেছে। নাউজুবিল্লাহ। সে বলেছে যে আমার সমস্যা হলো মহানবীকে আমি আদর্শ হিসাবে, মডেল হিসাবে আমি তাকে মানতে পারি না। নবীর আদর্শ সে মানতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে। কত বছর বয়সে? 9 বছর বয়সে। তার অভিযোগ হলো নবীজি আমার মডেল না, তার আদর্শ আমি মানতে পারি না, এবং মহামানব, শ্রেষ্ঠ মহামানব এবং বিশ্বনবী আমি তাকে মানতে পারি না। তার কারণ হচ্ছে সে 9 বছরের মেয়েকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে বিবাহ করেছে। 9 বছরের বালিকাকে সে বিবাহ করে বাসর ঘরে নিয়ে গেছে। এই কারণে আমি তাকে শেষ নবী এবং তাকে মডেল হিসাবে এবং তার আদর্শকে আমি মানতে পারি না। নাউজুবিল্লাহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনেন নাই? ওনার বয়স যখন 14 বছর, উনি বিবাহ করেছেন 8 বছরের এক মেয়েকে। কোনো সমস্যা নাই। রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার বয়স যখন 22 বছর, উনি যে বিবাহ করেছেন, যে মেয়েকে বিবাহ করেছিলেন, তার বয়স ছিল 11 বছর। তাহলে চিন্তা করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 14 বছর বয়সে উনি বিবাহ করেছেন 8 বছরের মেয়েকে। কোনো সমস্যা নাই, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এবং রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে 11 বছর মেয়েকে বিবাহ করেছেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরের মেয়েকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তার কেন এত সমস্যা হবে? ঠিক কিনা বলেন? তার মানে হচ্ছে সে নবীকে অকাঠ্য ভাষায় গালাগালি করেছে, অকাঠ্য ভাষায় নবীকে গালি দিয়েছে, অকাঠ্য ভাষায় নবীকে জঘন্যতম কথা বলেছেন। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান যারাই নবীকে গালি দিবে, নবীর বিরুদ্ধে অকাঠ্য ভাষায় গালাগালি করবে, নবীকে কটূক্তি করবে, এদেশে মুসলমান এই নাস্তিককে ছেড়ে দিবে না। ঠিক কিনা বলেন?
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আমি আমার নবীকে, আমি আমার রাসূলকে মহা চরিত্রের অধিকারী হিসেবে আমি আল্লাহ তাআলা নবীকে, আল্লাহ বললেন নবী উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। যে আল্লাহ বলছেন নবীকে যে নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী, সেই নবীর চরিত্র নিয়ে আমাদের কোনো কথা আছে? তিনি বললেন যে নবীজিকে আমি আদর্শ হিসাবে তাকে মানতে পারি না। তাহলে আপনার আদর্শ কে? শয়তান, ইবলিস, নাকি ফেরাউন, নাকি আবু জাহেল, নাকি আবু লাহাব? তাহলে আপনার আদর্শ কে? মুসলমানের আদর্শ কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতে মুসলমানদের আদর্শ কে হবে, মুসলমানদের মডেল কে হবে, এই কথা আল্লাহ তাআলা বললেন লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ বল নিশ্চয়ই রাসূলের মধ্যে, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার রাসূলের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন কে? তাহলে সে কোরআন বিরোধী কথা বললো, ঠিক কিনা বলেন? এবং সে বলল আমি তাকে বিশ্ব নবী মানি না, মহামানব, সেরা মানব মানি না। তাহলে রাসূল হচ্ছে শুধু আমাদের জন্য না, শুধু মানুষের জন্য না, যত জগৎ আছে সকল জগতের জন্য রাসূল রহমত। সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? কোরআনে দলিল আছে। আল্লাহ তাআলা বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আমাদের জন্য রহমত, রাসূল পশু পাখির জন্য রহমত, অর্থাৎ যত সৃষ্টিকুল রয়েছে সকল সৃষ্টিকুলের জন্য রাসূল রহমত। কথাটা কে বলছেন?